আমার বসিরাটের পীর আজকে তেনার দরবারি সালে সওয়াব বাবা মাজেদ্দিন তথা 14ই ফাল্গুন আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন দাদা পীরের ইজাজত নিয়ে বাবা উনি 3 দিন ইসা সব করেছিলেন 13, 14, 15 ফাল্গুন। আর ওনার মাদ্রাসা বাবা আপা 17, 18, 19 আমার দাদা পীর বলেছিলেন বাবা তুমি করো, হুজুর করেছিলেন। ভাইরা গো, আজকের লক্ষ লক্ষ মানুষ বাবার দরবারে কিন্তু হাজির। তারা খেতে যায়নি, তারা টাকা নিতে যায়নি। আল্লাহর ওলির মজার যে কাঁদছে বাবা, কেন কাঁদছে বাবা? আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা কিন্তু জিন্দা বাবা, আল্লাহর পীরেরা কিন্তু জিন্দা বাবা। ওলির মজারে গেলে, ওলির রওজায় গেলে বাবা ওলির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দেয়। হ্যাঁ, এখান থেকে ঘুটিয়ারি কাছাকাছি, জি এখান থেকে ভাঙড় কাছাকাছি ওলিরা শুয়ে আছে বাবা। জি তারা রাত জেগে কষ্ট করে না খেয়ে দিনের পর দিন রোজা রেখে আল্লাহর নৈকট্য লাভ করে তারা কবরে গেছে। হ্যাঁ, আর আমি তুমি চার দোকানে বসে এই গাছের ভাড়ো গাছে পেতে দিচ্ছি, যত মিথ্যে ফেরে বাজি বাজে কথা। জি আজকের বলে কবরে যাচ্ছে, এই জন্য আমার তোমার কবরে নিজের ছেলে পর্যন্ত যায় না, যে আওলাদ সে পর্যন্ত কবরে যায় না। যাবে কি? আমি তো জীবন তৈরি করতে পারি না, আপনি তো পারেননি। জি বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা যেদিন কো ফুরফুরার দরবারে গেলেন বাবা, আমার বসিরাটের পীর আল্লাহ পাক এত ইলম আল্লাহ দিয়েছিল বাবা, এত শিক্ষা আল্লাহ দিয়েছিল, এত আল্লাহ ব্রেনটা সাফ করে দিয়েছিল বাবা। যার কিতাবগুলো পড়লে চোখের পানি গড়িয়ে যায়, যার কিতাবগুলো পড়লে চোখের পানি গড়িয়ে যায়, সেই বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন উনি বুঝতে পেরেছে দুনিয়ার জমিনে দুনিয়ার জ্ঞান আমি উপার্জন করেছি, কিন্তু ভিতরের জ্ঞান আমার কম বাবা। তাই ছুটে ছুটে ফুরফুরা দরবার শরীফে গেলেন, আমার দাদা পীরের কদম ধরলেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলার কদম খানা ধরে বসিরাটের পীর ঝরঝর করে কাঁদছে। আমার দাদা পীর বলেছিলেন, ও বাবা রুহুল আমিন গো, তুমি এমন করে চোখের পানি ফেলছো কেন বাবা? তুমি এমন করে কাঁদো কেন বাবা? কারণটা তো বুঝতে পারছি না। বলে হুজুর আজকে আমি বসিরাটের দরবারে চলে এসেছি আপনার কদমে, আপনার পায়ের কাছে আমার একটু জায়গা দেন, আপনার পায়ের কাছে আমার একটু রেখে দেন। আমি রুহুল আমিন কিছু ভিতরে শিক্ষা নিতে চাই, আপনি আমাকে একটু ছেড়ে দেবেন না, আমাকে বার করে দেবেন না। আমার দাদা পীর বলেছিলেন, ও বাবা রুহুল আমিন একদম চিন্তা করবা না বাবা, আমি আবু বকর দেখতে পাচ্ছি বাবা, তোমার মধ্যে একটা আলো নূর আল্লাহ দিয়েছে, সারা দেশে তোমার নাম আল্লাহ পৌঁছে দিয়েছে। জি হ্যাঁ, রতনে রতন চেনে, হ্যাঁ রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে, আমি তুমি চিনতে পারবো না। জি আমার দাদা হুজুর ছিল সোনা, কাছে ছিল কোষ্ঠী পাথর, ঘষার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে রুহুল আমিন একটা সোনা।
জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? হ্যাঁ, আমরা তো ফুরফুরায় যাই, এই 21, 22, 23 যাব। কত বিড়ি যোগেনকে খাবে আল্লাহ জানে। কি রাগ হচ্ছে আপনাদের? কথা বলেন না? জি, আল্লাহু আকবার। আমি তো নিজে চোখে দেখেছি বিড়ির প্রতিযোগিতা চলে ওখানে, বিড়ির ফুলঝুরি ওড়ে ওখানে। কেন? হ্যাঁ, তুমি ফুরফুরার দরবারে যাবে, বিড়ি নিয়ে যাবে কেন? তোমার 3 দিন না খেলে কি হয়? দেখি 3 দিন যদি তুমি না খাও তো কি পেট ফুলে মরে যাবে? একটা যাচ্ছ অলির দরবারে, যাচ্ছ পীরের দরবারে, আজকে তুমি বিড়ি খাচ্ছ। জি, পায়ে ধরে বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান। এই জীবনটা বেকার করো না বাবা, এই জীবনটা লস করো না বাবা। আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, এই জীবনের বহু মূল্য, বহু দাম বাবা। যারা পৃথিবীতে দামি হয়ে গেছে তারা কবরে যাওয়ার পরেও তারা দামি। জোরে বলো জি, একটু দামি হ, দামি হ। ভাইরা বাবাজিরা, একটা কথা আপনাদের বলে দেই, রুহুল আমিন হুজুর কেবলা আমার দাদা পীরকে কেমন মানা মেনেছিল, দাদা হুজুর পীর কেবলাকে কেমন ভালোবেসেছিল, দাদা হুজুর পীর কেবলার সোহবত কেমন করেছিল বাবা। আজকে আমরা মুসলমান, অনেকে ফুরফুরার ভক্ত বাবা, ফুরফুরার যাই বলে তাকবীর দিতে দিতে, কিন্তু মূল্য বুঝি না বাবা, দাম কিন্তু বুঝি না। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা যখন ফুরফুরার দরবারে যেতে, আমার দাদা পীরের সামনে উনি বসে থাকতেন। বাপজি কি বলবো, আল্লাহর ওলি বসিরাটের পীর যখন বসে থাকতেন, বাবা সবাই বুঝতে পারতো রুহুল আমিন কি যেন জানে না, এমন ভাবে বসে থাকতেন। কিন্তু না না না, আমার বসিরাটের পীরকে বলা হয় বাংলার বা। নারে তাকবীর, নারে তাকবীর। যার নাম দেওয়া হয়েছে বাংলার বাঘ, তিনি চুপ করে বসে থাকতেন। মাসি নড়তো, তার রুহুল আমিন হুজুর নড়তো না, আমাদের মতো খসখস করতো না। একটু এলেম হয়েছে, কিরকম খসখস করছে বলুন তো। আমার আগের বক্তা যিনি আলোচনা করে গেলেন, বলেন কত সুমধুর আলোচনা। আমি তো কিছু শুনলাম বাবা, আমি তো শুনলাম। এনার ভাষা, এনার কথা, এনার বক্তব্য একটা শ্রুতি মধুর আছে না? জি। আর আজকের আমরা উঠলে গরম আলাদা, ও ভালো না, ও ভালো না, ও ভালো না, ও এই, ও তাই, এই করতে করতে 2 ঘন্টা সময় 1.5 ঘন্টা কেটে যাচ্ছে। তাহলে ওয়াজ করবে 8 ঘন্টা। আবার তাই ভাইরাল হচ্ছে, তাই ভাইরাল হচ্ছে, বলে বিরাট বক্তা, বলে ওর মতো বক্তা নেই। ওরে, আমি যেসব পীরের চোখে দেখেছি, আমি গুনাহগার, আমি খোকা ভাই হতে পারি বাবা। ছোটবেলাতে জলসা আল্লাহ করায় বলে খোকা ভাই। যেসব পীরের আমি চোখে দেখেছি, যেসব পীরের আমি পাস হয়েছি, যেসব পীরের আমি হাতে হাত দিয়েছি, তেনাদের নাম বললে চমকে যাবে। বড় বড় তাবড় তাবড় আল্লাহর ওলি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বাবা, আমি বলেছি না রতনে রতন চেনে। আমার দাদা হুজুর চিনতে পেরেছিল বসিরাটা একটা সোনা হয়েছে। তাই আমার দাদা হুজুর পীর কেবলা বুকের সঙ্গে আঁকড়ে নিয়েছিল। নোয়াখালী জলসা 500 আলেম আমার দাদা পীরকে ভণ্ড বলেছিল। কি বলেছিল? কথা বলেন না কেন? আমার দাদা পীরকে কি বলেছিল? ভণ্ড, ভণ্ড।
মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক উনি ভণ্ড, নোয়াখালীর মানুষ বলেছিল জি অনেক খাতায় প্রশ্ন লিখে আমার দাদা পীরকে দেবে। জলসায় যখন দাদা পীর উঠবে প্রশ্নগুলো দিয়ে দেবে, উনি কেমন পীর আমরা জবাব চাই। তারাও কিন্তু তাবড় তাবড় আলেম বাবা, তারাও কিন্তু হেলে ধরে সৈয়দ আলী না, গার্রাগার আলেম। প্রশ্ন লিখেছে আমার দাদা পীরকে দেবে। আল্লাহর ওলি দাদা পীর মাগরিবের আগে পৌঁছে গেছে নোয়াখালীতে। বাবা রাতের বেলা জলসা হবে ভাইরা। এখন যেমন মোটর সাইকেল করে গাড়ি করে মানুষ আছে বাবা, আমার দাদা পীর যখন অস করেছিলেন বাপ গরুর গাড়ি করে শ্রোতার আসতো বাবা। আমার দাদা পীর গেছে বলে, মুজাদ্দিদে জামান গেছে বলে বাবা হাজার হাজার মানুষ পাগলের মতো চলে এসেছে। এক নজরে আমার দাদা পীর চামড়ার চোখে আমার দাদা পীর কিন্তু দেখবে বলে হাজার হাজার মানুষ সব কাতারে কাতারে এসেছে এক নজরে হুজুরকে দেখবো। আমার দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরেছে, তাই আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল মাগরিবের নামাজ তো হবে বাবা নোয়াখালীর জমিনে। ও বাবারা বাবারা, আমি মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক বলছি বাবা, এই মাগরিবের নামাজের ইমাম হবে আমার রুহুল আমিন। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মাগরিবের নামাজের ইমাম আমার ভক্ত রুহুল আমিন হবে। সব গাররা গাররা আলেম সবাই দাঁড়িয়ে বলছে হুজুর আপনি পীর মোর্শেদ, আপনি নামাজটা পড়ান। ও তালবেলে মধ্যে নামাজ হবে না। তালবেলে মানে ওরা জানে ও ব্যাগ বাবা মানুষ, জি ব্যাগ বাবা মানুষ। হুজুর নামাজটা আপনি পড়ান, আপনি হলেন মুজাদ্দিদের জামান, আপনার পিছনে আমরা নামাজটা আদায় করব। আমার দাদা পীর বলেছিল আয়ে নোয়াখালীর ভক্তরা, আমার রুহুল আমিনকে তোমরা হেলে দেলে সৈয়দ আলী মনে করো না। হ্যাঁ ইমামই হবে আজকের আমার রুহুল আমিন। সবাই দাঁড়িয়ে বলল আমরা নামাজ পড়বো না, রুহুল আমিনী পিছনে নামাজ পড়বো না, ও তো ব্যাগ বাবা লোক। বড় বড় আলেম পিছনে থাকবে আর উনি নামাজ পড়াবে। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের আগে বলেছিলেন বাবারা, ও বাবারা 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 বাবারা, আমি আবু বকর বলছি শুনে নাও বাবা, আমি আবু বকর বলছি জেনে নাও বাবা, আজকের মাগরিবের নামাজ যিনি পড়াবে, ইমামতি যিনি করবে বাবা, ওই নামাজের পাটিতে বসে সালাম ফিরাবার পরে বলতে হবে তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে, ওইখানে বসে সংখ্যাটা বলতে হবে। বাবা এসো কে নামাজ পড়াবে, মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরিয়ে ওখানে বসে বলতে হবে তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে। কি বুঝলে? আমি খোকা ভাই ওয়াজ করছি, এখন যদি আপনারা বলেন খোকা ভাই তোমার ওয়াজ তো আমরা ইউটিউবে শুনি দেখি, বলো দিন এইখানে কত লোক আছে, আমার পায়জামা কভার পাল্টাতে হবে। বুঝতে পারিনি? হ্যাঁ কত সহজ না বাবা, গুতো আছে। সবাই বলছে হুজুর
আমাদের দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা আমার রুহুল আমিন নামাজ পড়াবে, উনি বলে দেবে। একটু আসতে বলো দিন, সব শুকনি বাড়ি অশান্তি সব। আল্লাহু আকবার। দু একটা অফিসার দেখেছে রাসফলায় অফিসে গিয়ে, হ্যাঁ, আর বাড়ি গেলে একদম কচু। অফিসার বাড়ি কচু। সেদিন একটা মাস্টার আমার কাছে তাবিজ নিতে, আমি তো তাবিজ দেই নে বাপ, আমি আজ পর্যন্ত শুনেছেন খোকা ভাই তাবিজ দেয়, আমি তাবিজই তালে নি বাপ। আমার কাছে এসেছে, হুজুর আমার একটা তাবিজ দেন। তাই বলি, বাবা তাবিজ নেবে? তাই কি করো? বলছে হুজুর আমি একজন হাই স্কুলের শিক্ষক। তাই বলি ভালো সুন্দর, তা তাবিজ নেবে কেন? তা বলছে বউ খুব বেয়ারা। আচ্ছা তুমি মাস্টার ছাত্র পড়াও আর তোমার বউ বেয়ারা? বলছে আমার বউ চাকরি করে, সে আমার কথা শোনে না, বড় এদিক ওদিক। এমন তাবিজ দাও যেন আমার কথা শোনে। দেখেন, চিন্তা করে দেখেন। হাই বললো, বাবু আমি তো তাবিজ দেবো না, তবে যদি না শোনো আমি একটু পানি পড়া দেবো। মাস্টার বলছে, হুজুর পানি পড়া? কত পড়া দিচ্ছি, বাঘ মানে না। হাতে মানবে কি? তুমি মাইনে পাও প্রতি মাসে 60,000, তোমার বউ পাচ্ছে 50,000, তোমার লেয়। সে তো জানে মাস গেলে আমি মাল পাচ্ছি। জি, তাহলে চিন্তা করেছে? হ্যাঁ, অফিসার পর্যন্ত বড়ি কাছে জব্দ। হ্যাঁ, সবার আয়ের টানা যায়, বাড়ির বাঘিনীর আয়ের টানা। একজন পীর, বসিরহাটের পীর শালি রহমতুল্লাহ আলাইহি, উনি জঙ্গলে যে কাঠ কেটে বাঘের পিঠে দিয়ে, বাঘের পিঠে বসে উনি চলে আসছে। জোরে বলুন, চিল্লে বলুন। ওনার কবর আছে বসিরহাটে, যে দেখবেন বাঘের কবর, দেখেছেন? হ্যাঁ জি। হুজুরের বাড়ি গেছে মুরিদ, হুজুরের বাড়ি গেছে মুরিদ। হুজুর হুজুর বউ তো কমনে গেল হুজুর। মুরিদ বলতে কি? বাড়ির বউ বলতেছে হুজুর দেখে লাও। মুরিদ তখন বলতে, আল্লাহ এ তো বউ তো বিরাট বেহারা। জি, এইবার কিছুক্ষণ পর তাকিয়ে দেখে হুজুর বাঘের পিঠে কাঠ দিয়ে বাঘের পিঠে চড়ে চলে আসছে। মুরিদ পালাচ্ছে। বাঘ দেখলি পালাবে না? কথা বলো না কেন? এই কত বড় হাতা গোটাও, চলো দিন সুন্দরবনের জঙ্গলে। হ্যাঁ, ওখানে সব বোঝা যাবে মরদ। জি, আল্লাহ আল্লাহর ওলি শাহ আলী হুজুর বলেছিলেন, ও মুরিদ মুতাকিনগণেরা, বাবা পালাবে না, পালাবে না, পালাবে না। আমি তোমাদের পীর মোর্শেদ বলছি, এই বাঘ তোমাদের ক্ষতি করবে না, বাঘ তোমাদের খাবে না, বাঘ তোমাদের খাবে না, বাঘ তোমাদের ক্ষতি করবে না। আমি পীর বলছি বাবা, কোনো চিন্তা নেই। তোমরা সবাই দাঁড়াও, দাঁড়াও। বলে হুজুর আজকের বাঘের ভয় কি না করে, আমরা কি করে আজকে দাঁড়াবো? দাঁড়াবো সম্ভব? আল্লাহর ওলি কে বলেছিল, ও বাবারা দাঁড়াও, দাঁড়াও, একদম চিন্তা করবা না। এই মুরিদগণ দাঁড়িয়ে বলেছিল, হুজুর আপনার বাড়ি যখন আমরা গেলাম, আপনার বিবির ভাষা শুনে আজকের আমাদের বড় কষ্ট হলো। এত বাজে কথা বলল আপনার বিরুদ্ধে, আজকের আপনার বিরুদ্ধে এত সমালোচনা করলো হুজুর, কিন্তু আপনি এমন মানুষ, আজকের বাঘের পিঠে কাঠ দিয়ে আপনি বাঘের পিঠে
বেড়ে চড়ে চলে আসছে। আল্লাহর ডেকে বলেছিলেন, মুরিদরা তোমরা জানো না আমি জঙ্গলের বাঘকে আয়ত্ত করতে পেরেছি, কিন্তু বাড়ির বাঘিনীকে আমি আয়ত্ত করতে পারিনি। বলছি কি বাঘিনী? জি, এই জন্য বিয়ে থাবা করতে গেলি আমার বুড়ো বুড়ো বাপদার আছো, তোমরা তো করতে পারো না, হয়ে গেছে, বেলা গড়ে গেছে। এখন ছেলেদের যেটা দেবো একটু ভালো দেখে দিও। ছেলেদের যখন বিয়ে দেবে একটু ভালো দেখে দিও বাবা। ভালো বলতে কি, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, ঘটে পুকুরে পাম। আমার কথা বুঝতে পারেনি? সেই মেয়ে এলো যে মেয়েটা বোরকা পরে, যে মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে, যে মেয়েটা পর্দা করে, কোরআন পড়ে, সেই সব মেয়ে তুমি ঘরে এনো। সারা জীবন তুমি সুখী হবে, শান্তি পাবে। আর টেকারে ঝোলা যন্তর, ঠোঁট পালি দেওয়া যন্তর, ও যদি তোমার ঘরে একবার এস না, তোমার ঘর এফোড়ো করে দেবে। জীবনতলা আপনাদের কোন থানা? ভাঙড়। ভাঙড়ের বেঞ্চি থেকে বসে থাকতে হবে তোমার। এমন কেস করবে, ভাঙড় থানায় বসতে হবে। খুব সাবধান বাবা। তো যে কথা বলছিলাম, আল্লাহর ওলি আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি নামাজটা পড়াবেন। সবাই পিছনে দাঁড়িয়ে গেল, বড় বড় গাররা আলেম সব দাঁড়িয়ে গেল। আমার বসিরাটের পীর হচ্ছে ওই নোয়াখালী জামাতের ইমাম। দাদা হুজুর পিছনেও দাঁড়িয়ে গেছে। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি নামাজ যখন পড়লেন বাবা, নামাজের পরে আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা খবরদার কেউ যেন উঠবা না, দাঁড়াবে না। তোমরা কত লোক নামাজ পড়েছ আমার রুহুল আমিন বলে দেবে। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। সবাই বসে আছে। নোয়াখালীর আলেমরা এইবার গোনা শুরু করে দিয়েছে। সব গোনো, সব লাইনে বসেছিল, এইবার গোনা শুরু করে দিয়েছে। গুনতে গুনতে বাবা গোনা যখন শেষ, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা যে সংখ্যা বলেছিল বাবা গুনে কিন্তু মিলে গেল। ভাইরা গো, ওই নোয়াখালীর আলেমেরা আমার দাদা পীরের পা দোকানে জুড়ে কাঁদতে লাগলেন। ও মুজাদ্দিদের জামান গো, আজকের আপনি হলেন পীর আর রুহুল আমিন হল আপনার মুরিদ। আজকের আপনার তাল বেলে আমরা তো প্রথমে দাম দিতে চাচ্ছিলাম না, কিন্তু নামাজ পড়ার পরে উনি যে সংখ্যাটা বলে দিল একদম টাই মিলে গেল। আজকের আমরা যে প্রশ্ন লিখেছিলাম আপনার দেব, আজ ভুল হয়ে গেল হুজুর গো, আমরা প্রশ্ন আর দেব না, আমরা কোনো কথা বলবো না। এই নোয়াখালী আলেমেরা আজকের আমার মুরিদ হতে চায়। 500 আলেম এক জায়গায় দাঁড়িয়ে আমার দাদা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল তারা। জি, আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছিল দাদা পীরকে। জি, আর দাদা পীরের দামান যারা ধরেছে, দাদা পীরের সোহবত যারা পেয়েছে, আল্লাহ পাক তাদের বড় নিয়ামত বানিয়েছে। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? কিয়ামত পর্যন্ত ফুরফুরায় খুশবু বার হবে।
যে যতই বাজে কথা বলুক ফুরফুরার বিরুদ্ধে, যে যতই মন্তব্য করুক, আমার দাদা পীর বলে গেছে আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার সিলসিলা জারি থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। জি যাক, আমি ফুরফুরা বসিরহাটের কথা বলতে আমি আসিনি, আমি এসেছিলাম আমার নবীর দুটো কথা শোনাবো। জি তাই বলতে চলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি। আসুন সেই পিছনে ফিরে যাই, আর একটু তাকবীর দেবো বাবা, জোরে বলে। এই দেখেন আমার লোকজন বেশি না হলে আমার মনটা পোষায় না। জি আমার লোকজন একটু বেশি না হলে আমার গাড়ি চলে না। আমি এমন একটা বক্তা, আপনারা আমার চেনেন জানেন, এই ভাঙড় থানায়, বলুন কোন গ্রামে আমি যাইনি বাবা, বলুন কোন বাড়িতে আমার ওয়াজ চলে না। আপনাদের দোয়া, যাদের বড় বড় মোবাইল আছে প্রত্যেক বাড়িতে কম বেশি আমার ওয়াজ চলে। বেটা ছেলে যদি শোনে তার 3 গুণ মেয়েরা শোনে। খোকা ভাই জানো দিন, কারণ আমি এমন একটা বক্তা, আল্লাহু আকবার। আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই ফুরফুরা শরীফের দামান ধরে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আজকে আমি আপনাদের কাছে বলছি, খবরদার নিজ জীবনটা তৈরি করুন। আল্লাহর আদব একটা ভুল করার দরুন ভাইরা গো, লঙ্কা দ্বীপের জমিনে বসে আদম কাঁদে, আর জেদ্দায় বসে মা হাওয়া কাঁদে। বাবা যে আদম আর হাওয়া দেখাশুনো হয় না, আদম কাঁদে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও ইনাদপুরের ভাইরা, যেটি ইমাম সাহেব আপনাদের মোনাজাত করে বাবা, যেটা আপনার হাত তুলে মোনাজাত করেন বাপ, এই আপনার মোনাজাতটা করা হয়। রব্বানা, আয় আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি কি আমার ক্ষমা করবে না, ওয়া তারহামনা, আল্লাহ তুমি কি maaf করবে না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি কি ক্ষমা পাবো না। ও ভাইরা রে, 1-2 বছর 3 বছর না, 350 বছর আব্বা আদম তিনি কাঁদলেন বাবা। কেতাব এসেছে আদমের চোখের পানিতে বাবা নদী নালা পর্যন্ত বয়ে গেছে, আল্লাহ পাক কিন্তু maaf করলেন না। আল্লাহর ফেরেশতারা আরজু করে বলে, আল্লাহ আমরা তাকে সিজদা করে দেখালাম, এত বড় তিনি শায়েখ, আজকে আপনি কেন maaf করছেন না? আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও ফেরেশতারা বলে দিও আমার আদম যদি একটা নাম পড়ে, ওই নামের গুণে আমি আল্লাহ maaf করতে রাজি। একটা নাম, এই একটা নাম যদি পড়ে আমি আল্লাহ ক্ষমা করতে রাজি। আল্লাহ কোন নাম? হ্যাঁ, আল্লাহ পাক বলে দিলেন, ও ফেরেশতারা গো, আরশ আজিমে একবার তোমরা তাকিয়ে দেখেছো আমার নামের পাশে যার নাম আছে? ভাই বাবা কি বলবো, আমার আল্লাহর নামের পাশে নাম, মুসা নবীর নাম না, লুত নবীর নাম না, ইহা নবীর নাম না, ইব্রাহিম নবীর নাম না, ইসহাক নবীর নাম না, লুত নবীর নাম না, আপনার নূহ নবীর নাম না, কিন্তু যে নামটা লেখা আছে আল্লাহর দোস্ত যিনি মদিনায় শুয়ে আছে, দ্বীনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাশে নবীর নাম। আল্লাহ পাক দেখে বলেন ফেরেশতারা আমার আদমকে একবার বলে দাও, শুনিয়ে দাও, আমার বন্ধুর নাম যদি একবার পড়ে আমি বন্ধুর খাতিরে আমি আল্লাহ মাফ করতে রাজি। আর একবার জোরে বলা যাবে না? জি, সেই আমাদের নবী তিনি, জি সে আমাদের রাসূল তিনি। মদিনায় শুয়ে আছে বাবা, মদিনায় শুয়ে আছে লক্ষ লক্ষ ভক্ত। হে রমজানে উমরায় যাবে বলে সব টিকিট কাটা হয়ে গেছে। অনেক আছে 1 মাস আমার রাসূল পাকের দরবারে আল্লাহর কাবায় তারা কাটিয়ে দেবে। কত মনের তামান্না বাবা, কত মনের তামান্না। একটু ভাবলেন? আল্লাহর ফেরেশতারা ডেকে বললেন, ও আদম রে, খুশির সংবাদ শুনেলাম, আর তোমার কাঁদতে হবে না, চোখের পানি ফেলতে হবে না। আল্লাহর দোস্তের নাম একবার তুমি তাসবিহর সঙ্গে মিলিয়ে নাও। আদম নবী উনি যে তাসবিহটা পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আদম রে, ওই তাসবিহর সঙ্গে বন্ধুর নামটা মিলিয়ে পড়ো। আদম তখন পড়তে লাগলেন, বিহুরমাতে হাযিল কালিমাতে তাইয়্যিবাতে বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই আদম পড়লেন, আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ পাক রাজি হয়ে ওনার চোখের পানি বন্ধ করে দিয়ে সেই মক্কা নগর একটা জায়গা আছে জাবলে রহমত, আল্লাহ আমার চোখে দেখিয়েছে। আমি নিজ ওখানে দাঁড়িয়ে মোনাজাত করেছি বাবা। জি, আল্লাহর হাজিরা মোনাজাত করে ওখানে দাঁড়িয়ে বাবা। জি, বড় নিয়ামত বাবা। জি, ওইখানে আল্লাহ পাক আদম আর হাওয়াকে একটু মিলিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? তা আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, খুব সাবধান, নিজের জীবনটা পরিবর্তন করুন, নিজের জীবনটা গড়ুন, নিজের জীবনটা ফিরে আসুন, লাভ পাবেন। ভাইরা বাবাজিরা, আমি আদম নবীর কথা বলতে বলতে আমি যে কথা শোনাচ্ছিলাম বাপ, আমার নবী যখন কলেমার দাওয়াত দিতেন, কোরআনের কথা যখন বলতেন বাবা, দ্বীনের দাওয়াত যখন দিতেন বাবা, রাসূলকে বাধা দিয়েছিল, অত্যাচার করেছিল, আল্লাহ নবী সব সহ্য করে এই কলেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিলেন। সেই নবী মক্কা নগরে কাবার সামনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং মিছিল করে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বড় দুশমন, মুহাম্মাদের মাথা কেটে এই কাবার সামনে যে আনতে পারবে 1 লক্ষ টাকা তার পুরস্কার দেব। 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে, শর্ত মুহাম্মাদের মাথাকে টানতে হবে। কেন? সে কলেমার দাওয়াত দেয়, সে কোরআনের কথা বলে, তা রাখা চলবে না। মুহাম্মাদকে মার্ডার করলে, মুহাম্মাদের মাথা কাটলে আর কোরআন কলেমা চলবে না। জি, এইবারে সবাই চিন্তা করলো, মুহাম্মাদের মাথা কাটার মতো ক্ষমতা কার আছে?
একটা যুবক ওই কাবার সামনে দাঁড়িয়ে গেল, তার নাম হচ্ছে হযরত ওমর। আল্লাহ নবীর পাশে শুয়ে আছে বাবা, আল্লাহ নবীর পাশে তার জায়গা বাবা। কি কপাল করেছিল জি। ওই মজলিসে দাঁড়িয়ে বলেছিল, ও মক্কার নেতারা, ও মক্কার মাতব্বরেরা, আমি খাত্তাবের বেটা উমর, আজকে আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, তোমাদের ভাইপো মুহাম্মদ আজকের কলেমা কোরআন বন্ধ করে দেব। দাও তার তরবারে হারাতে দাও ভাইরা গো। এইবার তরবারি খানা নিয়ে আমার বিশ্ব নবীর দরবারে চলে যাচ্ছে। আমার নবীর মাথাটা কেটে আবু জেহেলের সামনে, তাদের কাবার সামনে দিয়ে দেবে। ও ভাই বাবাজি কি বলবো, আল্লাহ পাকের দোসর মাথা কাটবে, আমার আল্লাহ কি সহ্য করতে পারে? না না না, আল্লাহটা ফয়সালা করবে। লাঙ্গা তরবারি, আরবের বীর, আরবের পালোয়ান, আরবের যোদ্ধা, তরবারি ঘোরাতে ঘোরাতে আমার নবীর দরবারে চলেছে। নবীজির মাথা কেটে কোরআন আর কলেমা বন্ধ করবে, এই ছিল মনের তামান্না। কিছু দূর যেতে না যেতে একজন পথিকের সঙ্গে দেখা, নাম তার নঈম বিন আব্দুল্লাহ। নঈম বলে, ওমর আজকে তুমি কোথায় যাচ্ছ? আজ তোমার ব্যাপারটা তো বুঝলাম না। ওমর বলছে, ও ভাই নঈম গো, আজকের আমার কাজে তুমি বাধা দিও না, আজকে আমি কোরআন আর কলেমা বন্ধ করতে যাচ্ছি। ও নঈম রে, আর জীবনে কোরআন কলেমা যাতে না চলে আমি সেই জন্য যাচ্ছি। নঈম বলছে, কি বাবা? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকের কোরআন কলেমা প্রচার করে, তাই কোরআন কলেমা বন্ধ করার জন্য যাচ্ছি, তার মাথাটা কেটে আমি কাবার সামনে পৌঁছে দেব। নঈম দেখে বলছে, ওমর তুমি কি পাগল? হ্যাঁ, আল্লাহর বাগের সঙ্গে লড়াই করতে যাচ্ছ? দিনের নবী আব্দুল্লাহর বেটা, সে তো আল্লাহর বাগ, তার সঙ্গে আজকে তুমি লড়াই করবে? তুই পারবে? ওমর বলছে, আমি দেখি, মাথাটা কেটে আমি কাবার সামনে পৌঁছে দেই। নঈম ডেকে বলেছিল, ওরে ওমর রে, তুমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ, কিন্তু একটা গোপন কথা তোমার বলে দেই। আজ ওমর তুমি জানো না, আজকের মুহাম্মাদের মাথা কাটার আগে এই কোরআন আর কলেমা তুই বন্ধ করতে যাচ্ছ। এই কোরআন আর কলেমা তোমার ঘরে কিন্তু পৌঁছে গেছে। তোমার বোন আর বোনাই তার ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। তোমার ঘরে এই কোরআন আর কলেমা ঢুকে গেছে। আজ তুমি মুহাম্মাদের শাসন করতে যাচ্ছ। আজকের মুহাম্মাদের তুমি শিরচ্ছেদ করতে যাচ্ছ। তুমি হাড়ির খবর রাখো, ডাল্লাই ডাল্লাই করছো। ওমর ডেকে বলছে, নঈম সত্যি কি আজকে রে আমার বোন বোনাই তারা কলেমা পড়েছে? বলছে, আমি নঈম মিথ্যে বলছি না। একই জায়গায় বসে আমরা কোরআন আর কলেমা গ্রহণ করেছি, পড়েছি। হযরত ওমর তখন কলমা পড়িনি,
গুটি গুটি পায়ে বোনের বাড়ি গেলেন। কিছু দূর থেকে শুনতে পেলেন আল্লাহর নিয়ামতি কোরআন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোরআনের আওয়াজটা কত সুন্দর বাবা। যে বাড়িতে ডেলি কোরআন পড়া হয়, আল্লাহর কোন আযাব, দুনিয়ার কোন শয়তানি গজব আল্লাহ পাক দেন না। কোরআনের এত দাম বাবা। মরণের সময় যা কান্দানি হয় বাবা, নাক দিয়ে গাল দিয়ে তোমার গেজা ওঠে বাবা। ওই সময় বসে সূরা ইয়াসিনটা যদি পড়া হয়, আল্লাহ পাক তিনি নিজে ওই সূরা ইয়াসিনের বাবার কাছে আযাবটা কমিয়ে দেয়। তাই মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, পাশে বসে একটু কোরআন তেলাওয়াত করতে হয়, একটু কোরআন শরীফ পড়তে হয়। কোরআনের বড় নিয়ামত। জি, কিন্তু আজকের দুঃখ, আজকের আমাদের বাড়ি বাড়ি কোরআন আর পড়া হয় না। আজকের অনেক বাড়িতে কোরআন পড়া বন্ধ হয়ে গেছে বাবা। জি, এখান থেকে 40 বছর আগে এত বালা মুসিবত ছিল, এত বিপদ আপদ ছিল কেন? আমার মা চাচিরা তারা কোরআন পড়তো, তারা কোরআন পড়তো। জি, আল্লাহু আকবার। এই জন্য এত বালা মুসিবত ছিল না, এত বালা মুসিবত ছিল না। এখন কিন্তু বাবা বালা মুসিবত কিন্তু লেগেই রয়েছে। জি, হ্যাঁ, তাই মাঝে মাঝে বাড়িতে একটু কোরআন পড়তে হয়, আল্লাহর কালাম পড়তে হয়, নিয়ামতি কালাম, উজমা কালাম বলতে হয়, পড়তে হয়। আপনি না পারলেও আপনার ইমাম সাহেবকে নিয়ে এক খতম কোরআন পড়িয়ে একটু সবরসানি করে নিতে হয়। জি, একটু দোয়া করে নিতে হয়। কই আমরা কজন যাই বাবা, আমরা কজন করি বাবা? ওমর দরজায় নক করে বললেন, ওরে আমার বোন। যেই বলেছে বোন, ওমর ফারুকের বোন বুঝতে পেরেছে এই গলার আওয়াজ আমার মার পেটের ভাই ওমর ছাড়া কেউ না। ভাই বাবাজি কি বলবো, স্বামী স্ত্রী দুজন আল্লাহর কোরআন পড়ছিলেন। এই আওয়াজ পাবার পরে আল্লাহর কোরআনটা আলমারিতে তুলে রাখলো বাবা। এইবার বিবি স্বামীকে ডেকে বলছে, স্বামী গো তুমি একটু আড়াল হয়ে যাও, আমি তার নিজের মার পেটের বুট, আমি দরজাখানা খুলে দেখি ভাবটা কেমন। তাই ওমর এইবার দরজার কাছে দাঁড়িয়ে আছে বাবা, মার পেটের বুট। এবার দরজাখানা খুলে দিলেন। হঠাৎ তাকে উমরের হাতে লাঙ্গা তরবারি বাবা চিক 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 করছে। বাবা রাগ ভাব, মুখটা যেন মলিন। তাই বোন গলাটা জড়িয়ে ধরে বলছে, ভাই গো আজকে তুমি আমার ভাই, আমি তোমার বোন, আজকে তরবারি আমার বাড়ি এলে কেন, ব্যাপারটা কি? ও ভাই, ভাই আজকের আমার বাড়ি তুমি তরবারি নিয়ে এসেছো, কারণটা কি? ওমর বলে, বোন রে একটাই কথা জানতে এসেছি, মুহাম্মাদের কলমা কি পড়েছো, কোরআন কি তোমরা মেনেছো? বোন গলা জড়িয়ে বলেছিল, ভাই পৃথিবীর জমিনে ইসলামের কোন বিকল্প নাই। এইবারে ওমর বলল, বোন গো সেই মুহাম্মাদের কলমা চলবে না,
মুহাম্মাদের কলমা তোরা পড়লে কেন? ও ভাই, ওই নাইপুরের তরুণ বন্ধুরা, এইবার উমরের বোন গলা ধরে বলেছিল, ভাই গো, আমার মধুর নবীর নাম তুমি নাপাক অবস্থায় বলবা না, কারণ তিনি অন্য কেউ না, তিনি হলো আল্লাহর একজন দোস্ত। নারে তাকবীর, নারে তাকবীর। তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তোমার নাপাক অবস্থায় তুমি দিনের নবীর নামটা ধরো কি করে? তবে এইবারে তরবারির উল্টো পিঠ দিয়ে মারা কারে বলে? মেরে 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 সমস্ত ঘরটা রক্তে লাল করে দিয়েছিল। জি, সমস্ত ঘর রক্তে লাল হয়ে গেল। দেখুন তো কি হচ্ছে কেন? একজন একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে জোরে, বাহ বাহ, সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। বাহ বাহ, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা ওয়া আলা আলি। তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যা, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দে বসিরে। ও যে মোদির বাদশা গোমা করবে মা বাদশা, তোর মুস্তাফার দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ও আলা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, ওমর এত মার মারলো, শরীর কেটে রক্তে লাল হয়ে গেল। বোনাই চলে এসেছে, বোনাইকেও মারলো। সমস্ত ঘর রক্ত রক্ত। অপরাধ তার ঈমানের কলমা পড়েছিল বলে। কি কষ্ট। মুসলমান কারা? আমাদের মতো দুমুখো মুসলমান। জি, আজকের আমরা শুধু নাম কি অস্তে মুসলমান। একটু নামাজের কথা বলি, পাশ মোড়া দেয়।
দানের কথা বলি পাশ মোড়া দেয় জি। আজকের আমরা মিথ্যে কথার হাফেজ জি, বাজে আজে কথা বলার হাফেজ না। ওমর ডেকে বলছে বোন, অনেক মার তোমাদের মেরেছি, রক্তে লাল হয়ে গেছে ঘরটা, তুমি আমার মার পেটের বোন, আর তোমার মারবো না আমি কথা দিচ্ছি। তবে আমার সামনে তুমি একবার জবান দাও, ওই মুহাম্মাদের কলমা পড়বো না, কোরআন আমরা পড়বো না, আমার সামনে একবার তোমরা জবান দাও, আমি ওমরকে তো মারবো না। ভাইরা, বাবা নিজের বোন কি বলেছিল, ভাই ও ভাই তুমি এমন কথা কেন বলছো ভাই, ও ভাই তুমি যত পারো আরো মারো, আমরা জীবন দিতে রাজি, আমরা জান দিতে রাজি, সর্বস্ব দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কলমা ছাড়তে আমরা রাজি না। ও তরুণ যুবকেরা, আজকের মুসলমান কারা, মুসলমান কেমন তারা একবার ভেবিলাম জেনেলাম গো। আজকে নাম কষ্টে মুসলমান হলে হবে না বাবা, গরুর গোশত খেলে মুসলমান হবে না, টুপি মাথা দিলে মুসলমান হবে না বাবা, লম্বা জামা পরলে মুসলমান হবে না। সেই নবীর আদর্শ তোমার মধ্যে নেই কেন বাবা? ও ভাই, সেই নবীর ভালোবাসা তোমার মধ্যে থাকলে আজকে তোমার দিলটা আয়না হয়ে যেত, তোমার অন্তরটা আজকে পাকাপোক্ত হয়ে যেত, কিন্তু নবীর ভালোবাসা প্রেম তোমার আমার মধ্যে নেই বাবা। কি মার মারলো, রক্তে লাল হয়ে গেল, তবু মুখে তাদের কি কথা, আমরা সর্বস্বার্থে রাজি আছি, আমরা কলেমা ছাড়তে রাজি না। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? ওমরের অন্তর মোমের মতো গলে গেল বাবা, নিজের মনটা বুঝতে পারল, এত মার যাদের মেরেছি আজকের তারা কলমা ছাড়তে রাজি না। তুমি উমার ডেকে বলেছিল, রে আমার বোন, আমার আসার আগে তোরা গুনগুন করে কি পড়ছিলে, একবার আমার হাতে দাও, আমি একটু দেখতে চাই। বোন বলে, ভাই তোমার আসার আগে আমরা যেটা পড়ছিলাম বাবা, দুনিয়ার কোন মানুষের লেখনী বই না, দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব না, একমাত্র আল্লাহর কোরআন, ওই নাপাক অবস্থায় শুতে নেই রে। ওমর এইবারে বলে দিলেন, উজু করে নিলেন, তারপর আল্লাহর কোরআন হাতে দিয়ে দিল বাবা। দেবার পরে উমর আল্লাহর কোরআনে চুমা দিলেন, ওই কোরআনটা বুকের মধ্যে নিলেন বাবা, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার পেটের বোন গো, আজকের এত সুন্দর কিতাব, এত সুন্দর কোরআন আমি জীবনে চোখে দেখিনি। ওরে বোন রে, একবার বলো বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আমি মুহাম্মাদের কাছে যেতে রাজি। বোন ডেকে বলছে, ভাই তুমি মুহাম্মাদের কাছে যে তার ক্ষতি করবে, তুমি তার মাথা কাটবে, তুমি তার দুনিয়াতে সরিয়ে দেবে, তুমি বলবো না। ওমর বলে, বোন রে, তোরা যে আল্লাহর মেনেছিস, আল্লাহর কসম করে বলছি, ওরে বোন গো, আল্লাহর কোরআন এত সুন্দর, আল্লাহর কোরআন এত ভালো,
না জানি নবী কত সুন্দর। তাই নবীর কাছে যাব, আব্দুল্লাহর বেটার চাঁদ মুখটা একটু দেখবো। আল্লাহর কসম করে বলছি একটুখানি দেখা দাও। তাই বোন বুঝতে পেরেছে আমার ভাইয়ের মনটা গলে গেছে। তাই বলছে ভাই গো জলদি করে সোজা চলে যাও, একটা বাড়িতে আল্লাহর নবী দোস্ত তিনি আছে গো। ভাইরা বাবাজি কি বলবো বাবা, 39 জন মুসলমান একটা ঘরে বাবা দিনের দাওয়াত আমার নবী দিচ্ছিলেন। উমর ওই ঘরের কাছে চলে গেলেন, বাবা ঘরের দরজা নক করলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি ঘরের মধ্যে আছো? আমার রাসূল পাক আওয়াজ শুনে বুঝতে পেরেছে এই গলার আওয়াজ উমর ছাড়া কেউ না। বুঝতে পেরেছে এই আওয়াজ আরবের বীর, আরবের পালোয়ান উমরের গলার আওয়াজ। সঙ্গে সঙ্গে যত সাহাবীরা ভিতরে ছিল সবাই চিন্তিত, কে সন্ধান বলল, কে বলে দিল এখানকার কথা। উমর যখন এসেছে আর কোরআন কলেমা চলবে না, আমাদের মাথা কাটবে, শিরচ্ছেদ করবে। জি, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের জীবনের প্রথম বন্ধু বাবা, কি দিয়ে ভালোবেসেছিল নবীকে, কি দিয়ে প্রেম করেছিল নবীকে। আমার রাসূল কি টাকা দিয়েছিল? আমার রাসূলকে ঘর বাড়ি বেঁধে দিয়েছিল? আমার রাসূলকে জমি জায়গা দিয়েছিল? না, আমার রাসূল ছিল এতিম বাফারা মাহারা। জি, আবু বকর সিদ্দিক নবীকে প্রেম ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখেছিলেন। আবু বকর সিদ্দিক ডেকে বলছে নবী গো বুঝতে পেরেছি আরবের বীর পালন এসেছে। ও নবী আপনার শিরশ্ছেদ